পাবনায় হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আর চিকিৎসা সেবা নিয়ে উঠছে অভিযোগ। উত্তরের জেলা পাবনায় গত কয়েকদিনে আশঙ্কাজনকভাবে বেড়েছে হামে আক্রান্তের সংখ্যা। শুধু গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 7 জন। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 27 জন রোগী। হাসপাতালের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। ভর্তি রোগীদের মধ্যে 25 জনের বয়স 3 মাস থেকে 12 মাসের মধ্যে। এছাড়া 2 জন প্রাপ্তবয়স্কও চিকিৎসা নিচ্ছেন। গত 7 দিনে জেলায় 23 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছরের জানুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 118 জনে। রোগীর স্বজনরা জানান, প্রথমে জ্বর ও সর্দি, এরপর শরীরে লাল গুটি দেখা দেয়। এতে শিশুরা চরম অস্বস্তিতে ভোগে, ঠিকমতো ঘুমাতেও পারে না। পরে হাসপাতালে এনে পরীক্ষা করলে হামের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ তুলেছেন অনেক স্বজন। তাদের দাবি, রোগীর তুলনায় সেবার পরিমাণ কম। এর মধ্যে আপনারা দেখতেছেন কি অবস্থা, আমরা ওনাদেরকে ডাকলেও ওনারা আসে না। গেটের বাইরে থেকে বলে যে আপনারা আসেন, ভয় পায়, বলে যে আমরা এই রুমে ঢুকবো না। তারপরে ঝাড়ুদাররা ঢুকতেছে না। 7 দিন আগে এই ঘরটা পরিষ্কার করে যে বাচ্চাগুলো আছে, তাহলে তো এগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। কোনো কাদাকাটি কোনো লড়াচড়া নেই, মানে খুব খারাপ হয়ে গেছে। তখন 100 দেশে 100 করে নিয়ে আসি সারি, তখন হচ্ছে গা ডাক্তারের কাছে দিলে মা ডাক্তারের কোনো কথা নেই। আমি কইছি যে আমার রাতে চলে যেতে গেলে অসুস্থ বেশি হয়ে যায়, তাতে আমি কমপ্লেন উপরে দেবো। আর ওষুধ পানি তো কোনো কিছু নেই, খালি লেখি দিচ্ছে, কিনে পারলে ট্রিটমেন্ট দেও, না হলে না দেও, মানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, মুখের ভিতরে হালকা হালকা লাল হয়েছে, তো উনি হচ্ছে আমার মা বললো যে এটা হচ্ছে কুদা বের হয়েছে। আগে এগুলো কুদা বের হয়েছে, এগুলো বের হয়েছে, এটা তো হচ্ছে ঠান্ডা, এটা নিয়ে পড়ে, এটা ঠান্ডার জম, সেলেস্টার জম। তখন আমরা এই জায়গায় আসি, মনে করে যে ডাক্তারের সাথে পরামর্শ করে ভর্তি হয়েছে। এরা বলছে এটা বাজু রোগ, হচ্ছে এটা ঠান্ডা নেই পরে, তা আপনি এই লোক ভর্তি হয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 38 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন 2 শতাধিক রোগী ভর্তি থাকায় চাপ তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হামের জন্য আলাদা ওয়ার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাম একটি ভাইরাস ঘটিত রোগ। এই অসুখ আসলে প্রধানত বাচ্চাদের হয়, তবে বড়দেরও হতে পারে। আমাদের দেশে আমরা ইপিআই কার্যক্রমের অনুযায়ী 9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। তবে অতি সম্প্রতি আমরা দেখছি যে বেশ কিছু রোগী আমরা পাচ্ছি, এবং এই হামের প্রকোপটা সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে। আমাদের হাসপাতালে আমরা প্রায় গত 15-20 দিন ধরে বেশ হামের রোগী পাচ্ছি। হাম আসলে আমাদের কোনো রোগী মারা যায় নাই, সবাই ভালো আছে, চিকিৎসা হচ্ছে। চিকিৎসার যাবতীয় সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। যে শিশু যেই আপনার ওয়ার্ড 38 শয্যার যে আমাদের শিশু ওয়ার্ড, সেখানে রোগী ভর্তি আছে 206 জন। তো আমাদের হাসপাতালের যে চিকিৎসার যে ঔষধ তো আসলে 38 শয্যা হিসাবেই আসে। তো কখনো কখনো দেখা যায় যে একটা দুটা ওষুধ হয়তো আপনার তাৎক্ষণিকভাবে আমাদের কাছে থাকে না, তখন হয়তো আনতে দিতে হয়। আর এই যে নার্সরা যাচ্ছেন না, এটা আমার নলেজে নাই। যদি আমাকে আপনি বললেন আর কি, যদি এইটা সত্যি হয় তাহলে আমি অবশ্যই ব্যাপারটা নিয়ে যথাযথ ব্যবস্থা নিব। কারণ চিকিৎসকরা তো যাচ্ছে, সেই সাথে নার্সদেরকেও যেতে হবে। আমরা তো আসলে স্বাস্থ্যকর্মী যারা, তারা রোগের ভয়ে রোগীর কাছে যাব না, এরকম কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। হচ্ছে অলরেডি আমাদের আইসোলেশন ওয়ার্ডটা আজকে থেকে চালু করার চেষ্টা করছি। এটা আসলে অতি সম্প্রতি তৈরি হয়েছে, এখনও আমাদের ওখানে খাট বা অন্যান্য কিছু আমরা পাই নাই। তো ওইটা আমরা মানে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেই আজকে থেকে চালু করব। এদিকে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানো এবং দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। Side by side fridge.